আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে এখানে হাঁসের ডিম দিয়ে শুধু হাঁসের ডিম না, যে কোনো ডিম দিয়ে পিঠাটা বানানো যায়। আমি হাঁসের ডিম নিয়েছি। ডিমের সাথে এখানে চিনি দিতেছি, লবণ বেশি দিব না। দিতেছি একটু তেল, পানি ইউজ করব না। আমি এখানে পানি দিব না, পানি লাগবে না। আর এই পিঠাটা তেল কিন্তু আমি আগে দিচ্ছি, কারণ এখন কম করে দিলাম। চিনিগুলা ভালোভাবে গলে নিতে হবে। এখানে এই পিঠাটা কিন্তু আটা দিয়ে করা যায় না, চালের গুঁড়া লাগবে। আমি কিন্তু চিনি, তেল, ডিম, লবণ এই সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে চালের গুঁড়া দিতেছি, কিন্তু আরও লাগবে। এগুলো মেখে নিই। আমি গুঁড়ি অল্প অল্প করে মেখে নিতেছি। ডোটা আমি কিন্তু একটু শক্ত করে নেব, ডোটা পাতলা হবে না। ডোটা ভালোভাবে মুখে নিচ্ছি। আমি কিন্তু মেখে কিছুক্ষণ রেখে দিছি। যে রুটির মতো একটু বেলে নিছি, বেশি করবো না, বেশি পাতলা করবো না, হালকা হালকা একটু আর ভারী রাখবো। এই যে আমি এখন একটা রুটির মতো বেলে নিছি, এখন আমি একটা চাকু দিয়ে কাটবো।
এসে একটু পাকন পিঠার মতো আমি কেটে নিছি। আমি এখন তেলে এটা একটা একটা করে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিছি। আমাদের পানি কিন্তু এখনো শুকায় না। কবে যে পানিগুলো শুকায় ভালোই ভালো জানি, সব ভরে গেছে এখন। এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন। যদি পিঠাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার এখন এগুলা বাজার বাকি আছে, যেগুলা বাচ্ছি পিঠাটা আপনার 5 থেকে 7 দিন থাকলেও কিছু হবে না। একবার শুকনো তো আর খেতে কিন্তু শক্ত না, মচমচে, খেতে অনেক মজা। এই যে আমি হালকা হালকা আগুনে পিঠাটা বাজতেছি। আগুন বেশি দিলে আপনার উপরে দিয়ে কিন্তু জ্বলে যাবে, ভিতরে কাঁচা থাকবে। হালকা আগুনে বাজতেছে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।